পাটিসাপটা বানাতে আর কোনো রকম ভুল হবে না। এই রেসিপি দেখে পাটিসাপটা বানালে একটি পিঠেও দেখবেন প্যানে আটকাবে না এবং পিঠে হবে নরম তুলতুলে, উল্টাতে গেলেও ভাঙবে না, কোনো রকম সমস্যা হবে না। আর অনেক সময় পিঠে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পিঠেগুলো ফেটে যায়। আজকের এই টিপসগুলো জেনে পিঠেটা বানিয়ে নিলে দেখবেন পিঠে একেবারে পারফেক্ট হবে। নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও নতুন পাটিসাপটা পিঠে রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চেষ্টা করলাম একেবারে সহজভাবে রেসিপিটি শেয়ার করার, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। আর এইভাবে ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন, একটি খেলে দেখবেন আর একটি খেতে চাইবেন। প্রথমেই একটি মেজারিং কাপের হাফ কাপ নিয়ে নিচ্ছি সুজি। আর আমি যেইভাবে পাটিসাপটা পিঠের ব্যাটারটা তৈরি করছি এইভাবে ব্যাটারটা বানিয়ে দেখুন, যে কোনো কড়াইতে, অর্থাৎ ননস্টিক কড়াই ছাড়া যে কোনো কড়াইতে দেখবেন পাটিসাপটা অনায়াসে বানাতে পারবেন। একটি পিঠেও দেখবেন কড়াইতে আটকে যাবে না। এইভাবে ব্যাটারটা তৈরি করে ফেলুন। প্রথমে পাটিসাপটার ব্যাটার বানাতে সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর একটি বড় মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এই বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। প্রথমে হাফ কাপ সুজিকে ভালো করে গুঁড়ো করতে দিয়ে দিলাম, আর এদিকে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। তারপরে দেখুন সুজি ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন এর সঙ্গে মিশিয়ে নেব সুজি। এই সুজিগুলো দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো হয়েছে। সুজিটা খুব সুন্দর করে এরকম গুঁড়ো করতে হবে। সুজি যদি গোটা গোটা থেকে যায় তাহলে কিন্তু পিঠেটা খুব মোটা হয়ে যাবে। অর্থাৎ এর যে ব্যাটারটা দেখবেন ঘন বেশি হয়ে গেলে পিঠেগুলো একেবারে মোটা মোটা হলে এই পিঠেটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তার জন্য সুজিটাকে খুব ভালো করে প্রথমে এরকম গুঁড়ো করতে হবে। এখন দিয়ে দিচ্ছি একটি চা চামচের হাফ চামচ লবণ। এখন ভালো করে লবণ মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প তরল দুধ দিয়ে মিশিয়ে নেব। একটি চায়ের কাপ মেপে এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ তরল দুধ। আর দুধ দিয়ে যখন মাখবেন তখন অল্প অল্প দুধ দিয়ে মাখতে থাকবেন। আর দুধ হবে একেবারে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ অ্যাড করতে হবে। এখানে কোনো রকম গরম কিংবা উষ্ণ গরম কোনো রকমই দুধ অ্যাড করবেন না। দুধ এবং জলের পরিমাণটা সমান সমান রাখবেন। যদি 1 কাপ দুধ নেন তাহলে 1 কাপ জল, এই মেজারমেন্ট করে দিতে হবে। তাহলে দেখবেন টেস্ট দুর্দান্ত হবে। আর না হলে শুধু জল দিয়েও মাখতে পারেন। এখন দেখুন অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর পাটিসাপটার ব্যাটার কেমন করে বানাতে হবে, অর্থাৎ ঘনত্ব কেমন থাকবে, আমি সবশেষে দেখিয়ে দিচ্ছি। প্রথমে খুব মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটি হ্যান্ড উইংস দিয়ে ভালো করে ফেটাতে হবে। এই ব্যাটার যত ভালো করে ফেটাবেন তত দেখবেন এই যে ময়দার যে ডলাগুলো থাকবে খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে। ব্যাটার একেবারে ক্রিমি এবং স্মুথ হতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। 1 টেবিল চামচ চিনি দেব। চিনি বেশি দেব না, পাটিসাপটার এই ব্যাটার বেশি মিষ্টি হবে না। যেহেতু এর যে পুরটা বানানো হয় সেটা যেহেতু খুবই মিষ্টি থাকে, তাই এর ওপরের এই রুটিটা কিন্তু বেশি মিষ্টি হবে না। তাই এখানে 1 টেবিল চামচ চিনি অ্যাড করলাম। প্রায় 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে দেখুন ঘনত্ব এরকম থাকবে। এরকম ঘন করে ব্যাটার বানাতে হবে। একটা স্প্যাচুলা কিংবা আঙুল একটুক্ষণ ডুবিয়ে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দর কোটিং হচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে ব্যাটার একেবারে ঠিকঠাক। এখন দেখুন নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে নিয়েছি কোরানো নারকেল। কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে নারকেলগুলোকে একটু হালকা ভেজে নেব। প্রায় 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলে নারকেলটা একটু দেখবেন মজে আসবে এবং এর মধ্যে ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগবে। এরপরে দিতে হবে তরল দুধ। দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করে দিতে হবে। সেই ঘন দুধ অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একটি চায়ের কাপ মেপে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। এতে দেখবেন টেস্টও দুর্দান্ত হবে এবং নারকেলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপরে দিয়ে দিতে হবে খেজুর গুড়। আর শীতকাল মানে খেজুর গুঁড়ো দিয়ে পিঠে বানালে পিঠের টেস্ট দেখবেন দারুণ হয়। এখানে আপনারা পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে পাটালি গুড়গুলো যখন ব্যবহার করবেন তখন একটু ভারী জিনিস দিয়ে পাটালি গুড়টাকে একটু থেতো করে নেবেন। তারপরে এর মধ্যে অ্যাড করবেন, দেখবেন টেস্টও দারুণ হবে এবং তাড়াতাড়ি মিশে যাবে। এখানে নারকেল কোড়া নিয়েছি 2.5 বাটি এবং গুড় নিলাম 1 বাটি। এই মেজারমেন্ট করে নারকেলের পুর বানাতে হবে। কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন খুব সুন্দর পাক আসতে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4টে এলাচ। এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে দিতে হবে, এতে ফ্লেভারটা দেখবেন খুব সুন্দর আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন শুকনো চালের গুঁড়ি। চা চামচের মাপ করে 2 চামচ দিয়ে দেবেন শুকনো চালের গুঁড়ি। এতে দেখবেন এই যে নারকেলের পুরের বাইন্ডিংটা খুব সুন্দর আসবে। এইরকম পাক দিয়ে নিতে হবে, এতে দেখবেন খুব সুন্দর চটচটে হয়ে আসবে এবং কিছুক্ষণ পরে এই নারকেল এবং গুড় এবং চালের গুঁড়ি সমস্ত কিছু মিশে গিয়ে খুব সুন্দর বাইন্ডিং হতে শুরু করবে। খুব সুন্দর কালারও চলে আসবে। তারপরে দেখবেন একেবারে চটচটে হয়ে কড়াই থেকে এরকম ছাড়তে শুরু করবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। আর নারকেলের পুর এইরকম তৈরি করে আপনারা প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণও করতে পারেন। তাহলে দেখবেন যে কোনো পিঠে খেতে ইচ্ছে করে ঝটপট পিঠেটা বানিয়ে নিতে পারবেন।
আর নারকেলের পুর তৈরি করার ঝামেলাটা থাকবে না। আগে থেকে পুর রেডি করা থাকলে যে কোনো পিঠে দেখবেন কম সময়ে তৈরি করে নেওয়া যায়। একটু হাতের মধ্যে নিয়ে চেক করে নেবেন যে চটচটে হয়ে গেছে, তাহলে বুঝতে পারবেন পুর একেবারে রেডি। এখন একটি পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে পাটিসাপটা তৈরি করে নেব, তার জন্য অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। একটি তাওয়া গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে রেখেছি। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে প্রথমে তাওয়াতে অল্প করে তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে এক হাতা করে ব্যাটার নিয়ে এইরকম দেখুন একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। আর সবসময় বলছি গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচটা কমিয়ে রাখলে পিঠেটা দেখবেন বানাতে খুবই সুবিধা হবে। যখন ওপরটা এরকম শুকিয়ে আসবে হালকা হালকা হয়ে, তখন এক সাইডে এইরকম তৈরি করে নেওয়া নারকেলের পুর দিয়ে দিতে হবে। দেখুন সাইডগুলো কত সুন্দরভাবে ছেড়ে আসছে। প্রথমে এইরকম সাইডগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে এক সাইড থেকে এইরকম ভাঁজ করতে হবে। এইভাবেই সহজে তৈরি করে ফেলতে পারবেন পাটিসাপটা পিঠে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ভাঁজ করে নেওয়া যাচ্ছে। আর পিঠের গাগুলো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে। এই রকম মসৃণ যদি পিঠে বানাতে চান তাহলে এই টিপস জেনে বানিয়ে ফেলুন। তাওয়া একেবারে লো আঁচে থাকবে, গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে যদি পিঠে বানান তাহলে পিঠে একেবারে নরম তুলতুলে হবে আর একেবারে এরকম মসৃণ হবে। আর যদি গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দিয়ে পিঠেটা বানান তাহলে পিঠের গা দেখবেন জালিদার হবে। প্রথম পিঠে একেবারে রেডি হয়ে গেছে, ঠিক একইভাবে আবারও অল্প করে তেল ব্রাশ করে নিলাম। এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপরে যখন এরকম ব্যাটার দেবেন তখন দেখবেন পিঠের গাটা খুব সুন্দর জালিদার হবে। তারপরে ঠিক একইভাবে আবারও এক সাইডে এইরকম তৈরি করে নেওয়া নারকেলের পুর পছন্দ মতো দিয়ে দিতে হবে। এটা হতে কিন্তু 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় লাগবে। খুব কম সময়ের মধ্যেই পিঠেটা বানিয়ে ফেলতে পারবেন। 30 থেকে 40 সেকেন্ড পরেই দেখবেন খুব সুন্দর ওপরটা ড্রাই হতে শুরু করবে। যখন ওপরটা ড্রাই হয়ে আসবে তখন এই রকম এক সাইডে পুর দিয়ে ভাঁজ করে ফেলবেন। দেখুন এই পিঠের গাটা জালিদার হয়েছে। এইভাবে জালিদার পিঠে এবং মসৃণ পিঠে 2 ধরনের পিঠে বানিয়ে ফেলতে পারবেন। শুধু এই ছোট্ট টিপসগুলো মনে রাখতে হবে। গ্যাসের আঁচ একেবারে কমিয়ে লো ফ্লেমে রেখে যখন তাওয়ার উপরে ব্যাটার দেবেন তখন দেখবেন পিঠে একেবারে মসৃণ এবং পিঠে একেবারে নরম তুলতুলে হবে। আর এই রকম পিঠেটা বানিয়ে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দেখবেন পিঠে শক্ত হবে না এবং পিঠেগুলো ফেটে যাবে না। এই পদ্ধতিতে পাটিসাপটা বানালে পিঠে বানানোর 2 দিন পরেও দেখবেন পিঠে একেবারে একই রকম নরম থাকবে। একটি পিঠেও দেখবেন কোথাও ফেটে যাবে না। আর টেস্টও দেখবেন একেবারে একই রকম থাকবে। এক এক করে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। পিঠেগুলো দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে। পিঠে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও দুর্দান্ত হয়। এই পিঠে একটি খেলে দেখবেন আর একটি খেতে চাইবেন। বেশ নরম হয় আর খেতেও দেখবেন দারুণ হয়। আর বানানো দেখবেন কতটাই সহজ। এই রকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। এই রকম সহজ রেসিপিগুলো সময় মতন পেতে পাশে থাকা বেল আইকনে অল বাটনটিও প্রেস করে রাখুন। একটি পিঠে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। ভেতর থেকে একেবারে পুরে ভর্তি থাকবে আর পিঠে মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।